সংসদ সদস্যের ফ্ল্যাটে ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, অন্যান্য সুবিধা দাবি করা হয়েছে। নির্বাচনের আগে দলীয় নেতাদের বিশেষ সুবিধা না নেওয়ার অবস্থান ছিল জামায়াতে ইসলামীর। ক্ষমতায় গিয়ে কি সবাই একই ধরনের সুবিধাভোগী রাজনৈতিক সংস্কৃতিতে বিশ্বাসী বা অভ্যস্ত, আপনার কি মনে হয়? আমার কাছে তো মনে হচ্ছে যে আমরা যেটা নির্বাচনের আগে শুনেছিলাম এবং পরবর্তীতে বিভিন্ন মানুষের বিভিন্ন মতের চাওয়া পাওয়া শুনে মনে হচ্ছে যে এখন হয়তো বা সিচুয়েশনটা ডিফারেন্ট। তো আপা যেটা বললেন আমিও সেটা বলবো যে আসলে এগুলো বলার জন্য আপা একটা স্পেসিফিক জায়গা আছে, সংসদীয় কমিটি আছে, হুইপ আছে এবং বিরোধী দলের নেতা আছে, আমাদের দলের সিনিয়র অনেক মন্ত্রী মহোদয় আছেন। তো এই কোয়ারিগুলো করলে কিন্তু ওনারা ইজিলি সমাধান পেয়ে যায় এবং আমি খুব কাছ থেকে দেখেছি যে আমাদের অনেক মন্ত্রী মহোদয় বলেন, সিনিয়র নেতৃবৃন্দ বলেন, যারা সংসদে এমপি হিসেবে দায়িত্ব পালন করছে সরকারি দলের হয়ে, তারা কিন্তু বিরোধী দলের যারা এমপি ভালো বলেন তাদেরও প্রশংসা করেন। হ্যাঁ, এবং যেমন আমি গত পরশুদিন একটা বক্তব্য দিয়েছি জাতীয় সংসদে, বক্তব্য বলতে বাজেট অধিবেশন নিয়ে আর কি, যেটা মাঠে ঘাটে রাজনীতি করতে যে বক্তব্য চলে আসে। তো আমাকে কিন্তু মার্দি আপা নিজেই বলেছেন আপনি ভালো বলেছেন। তো এই যে আমরা নারীরা এক একজন হয়তো বা এক একটা দল রিপ্রেজেন্ট করি, কিন্তু দিন শেষে আমরা নারী। আবার মার্দি আপার আরেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে, কিছুদিন আগে আমাদেরই এক সংরক্ষিত নারী আসনের, বিএনপি নারী আসনে, তাকে নিয়ে খুব ট্রল হলো। হ্যাঁ, তার ড্রেস আপ নিয়ে ট্রল হলো। তো আপা তখন এই কথাটা বলেছেন যে ড্রেস আপ নিয়ে আসলে বলাটা ঠিক না। আর একজন মানুষ যখন দীর্ঘদিন বিদেশে থাকেন, হ্যাঁ, তার ফ্লুয়েন্সি কিন্তু সেই প্যাটার্নের হয়ে যায়। আবার বিদেশ থেকে অনেকদিন যদি আমরা বাংলাদেশে থাকি, আমার ফ্লুয়েন্সি কিন্তু বাঙালি প্যাটার্নের হয়ে যাবে। তো সেটা নিয়ে আসলে বলার কিছু নেই, কিন্তু আমরা বর্তমানে এমন একটা সিচুয়েশনে চলে গেছি, বিশেষ করে 5ই আগস্টের পরে সোশ্যাল মিডিয়াতে কেউ কোনো কাজ করলে একটা ছবি অ্যাটাচ করে এআই দিয়ে চেহারাটা চেঞ্জ করে একটা মানুষকে এত বেশি নিচে নামিয়ে দেওয়া হয়, যেটা একটা নারী হিসেবে বলি, এটা যদি আমার দলের কেউ না হয়ে এটা যদি আপার সাথে হতো বা আপার দলের কোনো মহিলা এমপির সাথে হতো, কোনো কর্মীর সাথে হতো, তাতেও আমি মনে করি জিনিসটা ঠিক না। তাহলে এটা করছে কারা? এরা কারা? এদেরকে আমরা বট বলে পরিচয় দিই। তাহলে এরা যদি বট বলে পরিচয় দেওয়া হয়ে থাকে, এদেরকে আমরা কেন খুঁজে পাচ্ছি না? আমি এখন আরেকটা উদাহরণ দিব। তো গত পরশুদিন আমি যখন আমার বাজেট অধিবেশনের কথাটা বললাম, মোটামুটি সবাই মানে আমি আমার বিরোধী দলের যারা মাননীয় সংসদ সদস্য আছে তাদেরকে মেনশন করেও বলেছি, এবং আমি সবসময় মানে আক্রমণাত্মক কথা বলা পছন্দ করি না। আমি চেষ্টা করি যে সবাই সম্মানিত, সবাই এই জায়গাটায় আসছে অনেক কষ্ট করে, কারণ আমরাও তো একটা সময় জোটের রাজনীতি করে এসেছি। হ্যাঁ, এবং একই সাথে ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছি। এখানে আমাদের সবার স্যাক্রিফাইস আছে। তো সেই জায়গাটা থেকে যখন নাকি আমি একটা কথা, মানে আমার বাজেট অধিবেশন শেষ হলো, এরপরে আমি দেখছি যে আমার এলাকার এমপির পেজ থেকেই, হ্যাঁ, হয়তো মাননীয় স্পিকার অন্য একজন এমপিকে নিয়ে যে কথাটা বলেছেন সেটা আমার বক্তব্যের সাথে কাট করে স্পিকারের ওই কথাটা লাগিয়ে দিয়ে একটা ভিডিও মেক করে শেয়ার করে দেওয়া হলো। তাহলে এই যে ব্যাপারটা, আমার তখন আপা প্রশ্ন জাগে মনে, যাহা বট তাহাই কি গুপ্ত, বা তাহাই কি বিরোধী দলের একাংশ? হ্যাঁ, এই জায়গাটায় তখন আমার কোয়েরি হয় যে তাহলে সোশ্যাল মিডিয়াতে পাবলিকলি এরকম মানে ট্রোল করা বা হচ্ছে একটা নারীকে সমাজে হেয় প্রতিপন্ন কারা করছে? ইসলাম তো নারীদেরকে সম্মানিত করেছেন, এবং আমাদের রাষ্ট্রেও প্রত্যেকটা রাষ্ট্রেই নারীদেরকে সম্মানিত করার কথা বলা হয়েছে। তাহলে যদি সেটাই হয় এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নারীদেরকে সামনে এগিয়ে আনার জন্য প্রত্যেকটা রাজনৈতিক দলও কাজ করছে, তাহলে সমস্যাটা কোথায়?